হ্যালো এভরিওয়ান, রিয়ার হ্যাপি ওয়ার্ল্ডে সকলকে জানাই স্বাগত। তো অনেক দিন পরেই ব্লগ করছি, আর মাঝখানে অনেক দিনই গ্যাপ গেছে। তো কেন আমি কোনো ভিডিও বা কিছু দিইনি সেটা তোমাদেরকে মিনি ব্লগে শেয়ার করেছি। আজকে হচ্ছে শনিবার 31 তারিখ, 31শে আগস্ট। তো আজকে আমরা বেরোচ্ছি। তো থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো কোথায় যাচ্ছি তারাপীঠ মাকে পুজো দিতে। তো মায়ের ডাক এসেছে, অবশ্যই মা ডেকেছেন বলেই আমরা যেতে পারছি। ঠিক হয়েছে, মানে 2-3 দিন আগেই ঠিক হয়েছে যে তারাপীঠ গিয়ে পুজো দিয়ে আসবো। আর মা ডেকেছেন, আর মায়ের ইচ্ছাতে আমরা আজকে যাচ্ছি। তো এখন বাজে 5টা, আর কিছুক্ষণ পরেই আমরা বেরোবো। মোটামুটি রেডি হয়ে গেছি। কালকে আমরা পুজো দেব, আর তো মোটামুটি সবই রেডি, বেশি কিছু নিইনি। তোমাদেরকে ব্যাগটা দেখিয়ে দিচ্ছি, নিয়েছি এইটা আমার সাথেই থাকবে। এতে জল, রিয়ান রাইসার একটু কিছু দরকারি জিনিস, আর এই হচ্ছে ব্যাগ। ওদিকে রিম্পাও রেডি, রিয়ানও রেডি। চুলটা ঘেটে গেল কি করে, চুলটা ঠিক করো। এদিকে মা রেডি হচ্ছে, আর এই দেখো রায়সাও রেডি হয়ে গেছে। বাবু চুলটা ঘেটে গেছে, চুলটা ভালো করে হয়ে গেছে। এবার এই বারান্দার দরজাটা বন্ধ করে দেবো। দেখো এই লকগুলো সব ভেঙে গেছে, এগুলো বেশি দিন টেকেই না। আর আগের দিনকে কি হয়েছে, আগের দিনকে আমি রিয়ান রায়সাকে ঘুম পাড়াবো বলে দরজা বন্ধ করেছি, তারপরে দেখছি এটা লক হয়ে গেছে, আর কিছুতেই খুলছে না। তারপরে তখন রাত 11টা বাজে, তারপরে লোক ডাকা হলো, লোক ঢাকি এটাকে ভাঙা হলো। যেহেতু এটা ঘরের ভেতরে, ওই জন্য খুব একটা সমস্যা হবে না। তো এই লকগুলো একদমই ভালো না, কিছুদিন পর মেন সমস্যা হয় যে বাচ্চারা এসে তো দরজা বন্ধ করে দেয়। ভাগ্যিস সেদিনকে আমি ভেতরে ছিলাম, আর রিয়ান রায়সা এমনি এসে দরজা বন্ধ করে দেয়, তো লক হয়নি। তো খুব জোর মানে বেঁচে গেছে, পুরো এই জায়গাটাও ভেঙে গেছে, এগুলো ঠিক করতে হবে। তো এই মুহূর্তে তো ঠিক করা যাবে না, তখন আমি তালা দিয়ে দিই। বাবা আর কাকা গেছিল ন্যান্সিকে পেট হাউসে রাখতে, তো ওরাও চলে এসেছে, আর কিছুক্ষণের মধ্যেই ঢুকবে। তারপর ওরা এলে আমরা বেরোবো। আমরা আগে গাড়িতে উঠে গেছি, সবাই তালা দিয়ে নামছে। আস্তে গো, দেখ এটা নিচে রাখ। হ্যাঁ ওটা এখন বাজে রাত 8টা। আমরা একটু ব্রেক নেওয়ার জন্য এইখানটাতে থামলাম, আর কারণ রিয়ান রায়সারও একটু খিদে পেয়ে গেছে, আমরা চাও কিছু খাইনি, তো এখানে একটুখানি কিছু খাবো, খেয়ে দিয়ে তারপরে আমরা বেরোবো। তো মোটামুটি পৌঁছাতে 11:30টা বেজে যাবে। আমরা হোটেলে ফোন করে দিয়েছিলাম যে আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দিতে, কারণ বেশি রাত 11:30 পর্যন্ত ওদের রেস্টুরেন্ট খোলা থাকে না, তাই আমরা ফোনেই বলে দিয়েছিলাম। তো এখানে একটু টুকটাক কিছু খেয়ে তারপরে আমরা বেরোবো। তোমরা কোথায় যাচ্ছ? তনু তুমি কোথায় যাচ্ছ? রিয়ান রায়সার জন্য অর্ডার দিয়েছিলাম চাউমিন, তো ওরা পুরো পেঁয়াজ ছাড়া, আর আলুর পরোটা নিয়েছিলাম আমরা, এটাও পেঁয়াজ ছাড়া, সব কিছু মানে নিরামিষ। আর এদের সত্যি রান্নার কোয়ালিটিটা বেশ খুবই ভালো, চাউটাও খুব ভালো ছিল, আর আলুর পরোটাটাও ভালো ছিল। তো আমাদের চা খাওয়া হয়ে গেছে, এবার আমরা রওনা দিই। খাওয়া হয়ে গেছে, আলুর পরোটাটা সত্যি ভালো ছিল।
এসিটা চালা বৌদি, আর ফোনটা বন্ধ করে দাও এবার। এই আমরা রওনা দিলাম লাঞ্চ বক্স থেকে, জানি না কতক্ষণ লাগবে। এটা লাঞ্চ? ও হ্যাঁ, ভালো বলেছিস। এখন বাজে 11:30, আমরা পৌঁছে গেছি। যা তো নিয়েছি, যাও যাও বৌদি যাও। অতজন আসবে না বললো তো। যাবে, তুমি যাবে, যাও বাবা যাও। ঢোক। আগে ফার্স্ট ফ্লোরে যাবে। ফার্স্ট ফ্লোরে? হ্যাঁ ফার্স্ট ফ্লোরে যাচ্ছি। এই হচ্ছে আমাদের রুম, তোমাদের রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে রুমটা। এখানে বসার, এটা হচ্ছে ওয়াশরুম। এখানে বাথটবও আছে, ওয়াশরুমটা বেশ ভালো। এখানে টিভিও আছে, যেটা কোনোদিনই চালানো হয় না। এটা ব্যালকনি মনে হয়, ব্যালকনিটাও দেখিয়ে দিই। এই দেখো ব্যালকনি হচ্ছে এটা। ব্যালকনি থেকে এই যে রাস্তাটা পুরো দেখা যাচ্ছে। এখানে আমাদের গাড়ি রাখা হয়েছে। আমাদের খাবার চলে এসেছে। এখন রেস্টুরেন্ট যেহেতু বন্ধ হয়ে গেছে অনেক রাত, তো ওই জন্য এই রুমেই দিতে বলা হয়েছে। সব পড়বে। ডাল, আলু ভাজা, এই জুতো খোল। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর তারপরে জামা কাপড় ছেড়ে ফ্রেশও হয়ে নিয়েছি। রাইসাকেও ফ্রেশ করে দিয়েছি। এখন রিয়ান আর ওর বাবা মিলে গেল বাইরে, বলে একটু ঘুরে আসি। ততক্ষণ আমি রাইসাকে ঘুম পাড়াই, আর কালকে সকালে মন্দিরে যাব পুজো দিতে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করতে ভুলো না। তো দেখা হবে কালকে। টাটা।